আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অন্তর্বর্তী সরকার ডিজিটাল রূপান্তরের সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে গতকাল দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, টেলিযোগাযোগ সেবা ও তথ্য প্রযুক্তি ব্যবহার সহ ডিজিটাল রূপান্তরে নারী পুরুষের সমান অংশগ্রহণ একটি বৈষম্যমুক্ত ও আধুনিক সমাজ বিনির্মাণের পূর্বশর্ত। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে খুবই আন্তরিক। তথ্য প্রযুক্তি খাতের সকল কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সরকারি সেবা প্রাপ্তি সহজতর করতে ও হয়রানি কমাতে ডিজিটাল সেবাকেন্দ্র নাগরিক সেবা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ফ্রিল্যান্সিং ট্রেনিং এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য STEM ট্রেনিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সেবা নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে। নিশ্চিত হবে ডিজিটাল সমতা। মাদারীপুরের মোস্তফাপুরে ঠিকানা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল এ ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন। জেলা সিভিল সার্জন ডা মোহাম্মদ শরীফুল আবেদিন কমল এবং পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার ৪,৫১৭টি খামারে কোরবানিযোগ্য ৩৯,৭৬৯টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। এছাড়া জেলার ৫ উপজেলার ১৫টি স্থানে গবাদি পশু ক্রয় বিক্রয়ের হাট বসছে। এর মধ্যে সদর উপজেলায় ৩টি, মুকসুদপুরে ৪টি, কাশিয়ানীতে ৩টি, কোটালীপাড়ায় ৪টি ও টুঙ্গিপাড়ায় ১টি পশুর হাট বসছে। এসব হাট তদারকির জন্য ইতোমধ্যে ১৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সরকারি জায়গা দখল করে তৈরি করা ৭টি পাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতইরবাজার রেলগেট এলাকার শেলাহাটি গ্রামে একটি নকল অনুমোদনহীন শিশু খাদ্য উৎপাদনের কারখানার সন্ধান পেয়ে বৃহস্পতিবার অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় উৎপাদিত নকল পণ্য জব্দ করা সহ কারখানার মালিককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। পরে অবৈধ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় বৃহস্পতিবার এক কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ে কালকিনিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের সহযোগিতা করা হবে এবং ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরিফিন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, পাকা ধান ও ফলের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। ফায়ার সার্ভিস ও প্রশাসন উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাদারীপুর সদর থানার উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে টোকন মীর হত্যা মামলার আসামি আব্দুর রাজ্জাক মীর নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোররাতে মাদারীপুর ও নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জ জেলার ৬০ হেক্টর জমিতে এবছর কলা চাষ করা হয়েছে। জেলা কৃষি অফিস জানিয়েছে, জেলার কৃষকরা নির্ধারিত লক্ষ্যমাত্রার থেকে ৩১ হেক্টর বেশি জমিতে কলার চাষ করেছেন। এসব জমি থেকে কৃষকেরা তাদের কাঙ্ক্ষিত লাভ করতে সক্ষম হবে বলে মনে করছে জেলা কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।